অ্যাটর্নি জেনারেলের কার্যপদ্ধতি আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো পরামর্শ চাইলে তিনি সেই বিষয়ে পরামর্শ দেবেন। আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দিষ্ট কার্যাবলী বা দায়িত্ব তিনি পালন করবেন। কোনো মামলায় যদি কেন্দ্রীয় সরকার যুক্ত থাকেন তাহলে সে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কেন্দ্রীয় সরকারের পক্ষে ওকালতি করবেন। কোনো বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইলে সে বিষয়ে তিনি ভারত সরকার প্রতিনিধিত্ব করবেন। অ্যাটর্নি জেনারেল তার কর্তব্য পালনের জন্য যে কোনো আদালত বা পার্লামেন্টের যে কোনো কক্ষে বা যৌথ অধিবেশনে উপস্থিত থাকতে পারেন ও মতামত দিতে পারেন, তবে ভোট দিতে পারেন না। ভারতে অ্যাটর্নি জেনারেল ক্যাবিনেটের সদস্য হতে পারেন না, ইংল্যান্ডের ক্ষেত্রে হতে পারে না। অ্যাটর্নি জেনারেলের সাহায্য করার জন্য 2 জন সলিসিটর জেনারেল ও 4 জন অতিরিক্ত সলিসিটর জেনারেল থাকবেন। কম্পোজিশন 1+2+4=7 জন, টোটাল 7 জন। 76 ধারা অনুসারে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ও শাসন